এখন এক একটা গাড়ি যদি এদিকে পাস করতে মানে যদি কমে না হলে মানে 1.5 থেকে 2 ঘন্টা এর 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 সময়টা খাই ফেলে আর কি। এখন যদি ওদিকে যদি একটা যদি যদি মানে গাড়িগুলো যদি নিয়ম শৃঙ্খল ভাবে যায় প্লাস আর যদি কাজটা যদি মতো দ্রুত শেষ করে আর কি। হাইওয়েতে 3 চাকার যে গাড়িগুলো আছে, সিএনজি, অটো রিক্সা, ওই গাড়িগুলোর জন্য বিশেষ করে আমাদের সমস্যা হয়, যানজট সৃষ্টি হয়। যেমন আমরা বড় গাড়ি চালাই, ওই গাড়িগুলো হঠাৎ করে ব্রেক করে যাত্রী তুলে হুটহাট করে ঢুকে যায়, যার কারণে আমাদের ব্রেক করা লাগে। আমরা ব্রেক করলে পিছনে আরেকটা গাড়ি ব্রেক করা লাগতেছে। এই যে ঈদের সময় যে গাড়িগুলো রং সাইড দিয়ে যাওয়া আসা করছে, যে ছোট যে মাইক্রো, এই যে লোকাল যেগুলা, এইগুলার যদি নিয়ন্ত্রণ করে তাহলে এই রাস্তায় জ্যাম বাঁধবে না। আর বিশেষ করে ক্যান্টনমেন্টের ওখানে যেটা ইয়ে আছে, ওই জায়গাটা যদি কি সবসময় যদি প্রশাসন থেকে যদি ক্লিয়ার করে তাহলে এই রাস্তায় জ্যাম বাঁধবে না। রাস্তার কাজ দ্রুত করতে হবে, আর না হলে আরো যানজট বেশি নেবে, আর না হলে রাস্তার কাজ বন্ধ রাখতে হবে ঈদের আগ পর্যন্ত, না হলে আরো জাম বেশি বাজবে। প্রশাসন ব্যবস্থা নেব, প্রশাসন আমরা ধরে আজকে মাদ্রাসার টাকা দাও, বাসগুলো আপনার কি হবে, স্ট্যান্ডে স্ট্যান্ডে আপনার কি হবে, যাত্রী নেয়। এই কারণে আপনার যদি আইন শৃঙ্খলা বাহিনী যদি আরো যদি আপনার কঠোর হয়, তাহলে আপনার যানজট সৃষ্টি আরো প্রতিরোধ কম হয়ে যায়। মাহে রমজান এবং আসন্ন ঈদুল ফিতর, এই উপলক্ষে আমাদের রাস্তাঘাটে প্রচুর যানবাহন এবং জনগণের মুভমেন্ট হয়। আমরা প্রতি বছরের ন্যায় এই বছর আমাদের মহাসড়কের আমরা পর্যাপ্ত ব্যবস্থা রেখেছি। আমাদের হাইওয়ে পুলিশের জনবল যা আছে তাদের সর্বোচ্চ সংখ্যক জনবল আমাদের এই রমজানে ডেপ্লয় আছে এবং ভবিষ্যতে আরো থাকবে। আমাদের মহাসড়কের যানজট নিরসনে আমাদের যে কার্যক্রমগুলো আছে, আমরা চেষ্টা করছি মহাসড়কের যে প্রতিবন্ধকগুলো থাকে সেগুলোকে অপসারণ করা। বিশেষ করে আপনি খেয়াল করে থাকবেন হাটবাজার কেন্দ্রিক একটা যানজট তৈরি হয়, এই যানজটগুলোকে পিক আওয়ারগুলোতে যাতে এবং আমরা গাড়িগুলো সচল রাখতে পারি সেই অনুযায়ী আমরা এগুলো উচ্ছেদ করা এবং নিয়মিত যে ট্রাফিক আইন প্রয়োগ, নিয়মিত প্রসিকিউশন দেয়, সেগুলো আমাদের অব্যাহত আছে। আমরা আশা করছি রমজান উপলক্ষে আমরা বাড়তি জনবলের চাহিদা দিয়েছি। বাড়তি জনবল পেলে আমাদের সেই কাজটা আরো গতিশীলতা আসবে। পাশাপাশি আমরা যারা পরিবহন সেক্টরের সাথে সম্পৃক্ত তাদেরকে আহ্বান জানিয়েছে তারা যেন ভলেন্টিয়ার যে বিভিন্ন যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আছে সেখানে আমাদেরকে সহযোগিতা করে। আমরা কিছু কিছু ক্ষেত্রে তাদের সহযোগিতা পাচ্ছি এবং সামনের দিনগুলোতে আরো পাবো বলে আমরা আশা করছি।